আজকের ঠান্ডাটা একটু বেশিই লাগছে, কারণ কি দেখো চারপাশ একদম কুয়াশা ঘেরা। আর এখানে না 3-4টে বক ছিল, বকগুলো সব উড়ে গিয়েছে। আর কুয়াশা ঘেরা দিনে আর কি করব বলো, ঠান্ডাতে একটু আগুন পোহে এসে তারপর ঘর গোছানোর কাজে লেগে গেলাম। এখন প্রায় 11টা বেজে গিয়েছে, আর এখন এত লেট খাচ্ছি আর কি, বিছানা মানে তুলতে তুলতে অনেক দেরি হয়ে যায়। কারণ কি এত ঠান্ডার মধ্যে উঠি আমি এই 9টা 9:30টার দিকে, তারপরে আগুন টাগুন পোহই। তারপর না ইচ্ছা হয় না যে বিছানাটা তুলি, কারণ এত ঠান্ডা না, বারে বারে মনে হয় যে না বিছানায় গিয়ে শুয়ে থাকি। কিন্তু না, আজকে না একটু রোদ দিয়েছিল, তো দেখো আমি ঘর থেকে সব কিছু নিয়ে রোদ্রে দিচ্ছি। শুধু লেপটা রোদ্রে দিলাম, আর ঠাম্মা ওইদিকে ঠাম্মার লেপটা রোদ্রে দিল। আর কি বলবো, বালিশ টালিশ সব একদম শীতল হয়ে থাকে, একদম ঠান্ডা হয়ে থাকে, তার জন্য আমি সব বালিশ লেপ সব রোদ্রে দিয়ে দিলাম। আর আজকে আগুন পোহাতে গেলে অনেক লোক হয়ে যায় আমাদের বাড়িতে, তাই সবাই মিলে আগুন তাপালাম। তারপর তো দেখালাম যে আজকের ওয়েদারটা কেমন ছিল, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এইদিকে দেখো মানে অনেক দিন কি প্রায় 2 দিন থেকে আমি বিছানা আর কি বলছি, আর না গোছানো হয় না। তো অনেকগুলো জামা কাপড় এলোমেলো হয়েছিল, এখন আজকে সময় পেয়ে গুছিয়ে নিলাম, কারণ শীতের দিন না, এর জন্য আর কি অলস লেগে যায়। তো আজকে সব গুছিয়ে নিলাম। তারপরে মা বুঝি কিসের জন্য আসলো কে জানে। আর এইদিকে দরজাটা বন্ধ না করলে ক্যামেরার থেকে কেমন একটা ঘোলা ঘোলা আসে। তো এইদিকে দেখো সবগুলো আমার জামা কাপড় আমি গুছিয়ে নিচ্ছি, আর এগুলো কি বলবো এলোমেলো হয়ে যায়। শীতের দিন না, শীতের দিনে একটু জামা কাপড় বেশি এলোমেলো হয়। তারপরে দেখো শাড়িটা নিয়ে একটু আমি ঢং করেছিলাম। আমার মতো কারা কারা ঢং করো বলো তো। আমি শাড়ি টাড়ি পেলেই একটু পরে মানে পরার জন্য ভাব করি। যাই হোক, শাড়িটা গোছাতে নিয়ে কতক্ষণ যে পরে টরে যাচ্ছিল। আর এই শাড়িটা আমি গেলবার সরস্বতী পূজায় নিয়েছিলাম। শাড়িটা একদম পরতে পরতে একদম শাড়ির টাকা উসুল উঠে গিয়েছে, এরকম অবস্থা, মানে অনেক পরেছে শাড়িটা। তারপরে দেখো একটা চাদর ছিল, এটা দিয়ে ভালো করে গুছিয়ে নিলাম। আর এদিকে দেখতে থাকো ভিডিও। ব্যাক টু মাই চ্যানেল লিপি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল ভিডিও অন করে দিয়েছি, আর দেখো আমার ঘর গোছানো কমপ্লিট। আর আলনাটা আজকে মনে হয় 2-3 দিন পর গোছানো হলো, প্রচণ্ড এলোমেলো হয়েছিল, তাই আমি গুছিয়ে নিলাম। আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর ভিডিওটাকে স্কিপ করবে না, সবাই পুরো ভিডিওটা দেখো। আশা করি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, এখন ঘরের কাজ কমপ্লিট, এখন ঘর থেকে বেরোনো যাক। তো চলো ঘর থেকে বেরোয় তারপরে কথা হচ্ছে। তো আজকে প্রচণ্ড রোদ দিয়েছে, তাই বিছানার সব কিছুই রোদে দেওয়া হয়েছে, সবার ঘরেরই, মানে আমাদের বাড়ির। তো চলো দেখে দিচ্ছি। তো ওখানে দেখো সবাই রোদ তাপাচ্ছে বসে বসে, রোদ দিয়েছে প্রচণ্ড। আর ওইদিকেও, আর এইদিকে দেখছো এগুলো সব আমাদের বিছুন, কিন্তু এখনও ক্ষেত কাদা করা হয়নি। আর এখান থেকে না মাঝে মাঝে 2-1টা তুলে আমার ভাই এখানেই গেড়ে দিয়েছে, এমন অবস্থা। তো দেখো অনেকগুলো বিছুন না, কিন্তু এটাতে হয় কি না হয় কে জানে। তো এইগুলো বেড করা ফেলানো ছিল, অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে, আজকে নাকি ঢাকা খুললো। তারপর দেখো এখানে একটু মানে ফেলিয়েছে। তারপর এখানেও আমাদেরই সব। আর আজকে ভাই বললাম না কাদা করে রোগ বেড়েছে, দেখো আমাদের এই জায়গায় তো টাইম কল আছে, টাইম কলের জল এসেছে, তো পাশে একটু কাদা করে এখানেই ও রোয়া গেঁথে দিয়েছে। আর দেখো কি কাদা কাদা করছে শরীরটা। ওকে আমি বললাম তোকে তুলি, কয় না। তারপরে আমি তুলে নিয়েছি এক ফাঁকে। তো দেখো একটু রোয়া গেড়েছে, তো ভালোই। আর কি বলবো, তো সবাই ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো। আর আজকে দুপুরে আমি রান্না করেছিলাম, আর আমার একটা বদ অভ্যাস, আমি রান্না করতে গেলেই মাছ ভাজি থাকলে আমি খেয়ে নিই। তো দেখো এখানে মানে অনেকগুলোই মাছ ছিল, ভাজে করার পর না কেমন জানি হয়ে গিয়েছে, আর হলদির বাটিতেই রেখে দিয়েছে। আর এখানে দেখো কড়াইতে মাছ ভাজি, আর আগুনটা এত আঁচ ছিল যে কড়াইটাই পুড়ে যাচ্ছে। আর কি রান্না করব দেখো, এখানে আছে বেগুন আলু, এটা দিয়ে তরকারি হবে, আর এখানে আছে গাটি কচির মুখি। তো বন্ধুরা এখন দুপুর হয়ে গিয়েছে, দুপুরবেলা আমি রান্না করলাম, রান্না করে খাওয়া দাওয়া করে তারপর স্নান করলাম। তো স্নান করে তারপর তোমাদের সামনে আসলাম। তোমরা হয়তো ভাববে যে স্নান করার আগে খেয়ে নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, এর জন্য আমি স্নান করার আগেই খেয়ে নিয়েছি। এখন স্নান টান করে তারপর তোমাদের সামনে আসলাম। আর কি রান্না করেছি হালকা তো দেখিয়ে দিয়েছি, পরে যখন আবার খাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিও দেখতে থাকো আর পাশে থাকো। আর এখন
এখনও ফ্রেশ হওয়া হয়নি, শুধু মাথাটা আঁচড়ে নিয়েছি। আর টিপটা আমার সবসময়, এই টিপগুলো না অনেক আঠা, মানে একটা টিপ দিলে 2-3 দিন যাবেই। যাই হোক, আর টিপটা চেঞ্জ করলাম না, শুধু নিচের টিপটা চেঞ্জ করি। তো আমি প্রতিদিন 3টা করে টিপ দিই, আজকে একটা আছে, আরও 2টো দিতে হবে। তো চলো দেখতে থাকো ভিডিও। আর রান্না করার পর তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তখন খেতে এসে তারপর দেখাচ্ছি। দেখো এখানে বেগুন আলুর তরকারিটা, আর এখানে মুখির ডাল, 2 রকমের রান্না করেছিলাম। একটা হলো খোকা ইলিশ দিয়ে, আর একটা হলো কি বলছি, চাপিলা মাছ বলে নাকি ওইটা, আমরা বলি কত্তি। তো ওই মাছটা দিয়ে রান্না করেছিলাম। না না, ভুল বলছি, কত্তি মাছগুলো বেগুন আলু দিয়ে রান্না করেছিলাম। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, টাটা, বাই বাই।